জলের মধ্যে কাঁচা বাদাম দিয়ে অবাক করা একটা রেসিপি তৈরি হবে, যেটা দেখলেই বানাতে ইচ্ছে করবে বারবার। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম একেবারে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বন্ধুরা ফুটন্ত জলের মধ্যে কাঁচা বাদাম দিয়ে অবাক করা একটা রেসিপি শেয়ার করব। তো কিভাবে বানাচ্ছি পুরোটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন প্রথমে রান্নাঘরে চলে এসেছি। দেখুন, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি জল। এখানে আমি 2 বাটি পরিমাণে জল ব্যবহার করেছি। জলটা টকবক করে ফুটতে শুরু করেছে। তো এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। তো আজ ফুটন্ত জলের মধ্যে কাঁচা বাদাম দিয়ে অবাক করা একটা রেসিপি তৈরি হবে, যেটা দেখলেই বানাতে ইচ্ছে করবে বারবার। তো পুরো বাদামটা আমি এখানে দিয়ে দিলাম। জলের মধ্যে আমি 5 মিনিট মতো বাদামটা ফুটিয়ে নেব, দিলে সফট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 মিনিট মতো বাদামটা ফুটিয়ে নিয়েছি। তো অনেকটা সফট হয়ে গিয়েছে। তো দেখুন, আমি একটু দেখাচ্ছি আপনাদের। এই যে খোসাটা ছেড়ে যাচ্ছে, কত সুন্দর সফট হয়ে গিয়েছে বাদামটা। তো এবার গ্যাসটা অফ করে দেব। ছানটার সাহায্যে আমি বাদামটাকে ছেঁকে একটা থালার মধ্যে আমি নিয়ে নেব। দিয়ে বাদামটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। বাদামগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে মিক্সিং বোলের মধ্যে ভরে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। মিহি পেস্ট করে নিয়েছি। তো এবার একটা পাত্র নিয়েছি, পাত্রে আমি ঢেলে নেব। মিক্সিং বোলটা ধুয়ে আমি জলও দিয়ে দিচ্ছি একটু। ভালো করে মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, আর দিচ্ছি ধনেপাতা কুচি। পেঁয়াজ আর ধনেপাতা কুচিটাও আমি এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এতে আপনারা আপনাদের পছন্দ মতো কিছু সবজিও অ্যাড করতে পারেন, আমি কিন্তু দিলাম না। মেশানো আমার হয়ে গিয়েছে। যে বাটি মেপে আমি বাদামটা নিয়েছিলাম, সেই একই বাটি মেপে সম পরিমাণে 1 বাটি আমি নিয়েছি বেসন। তো এই বেসনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। বেসনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প জল। তো ব্যাটারটা এতটা মোটা থাকবে না, একটু পাতলা হবে ব্যাটারটা, তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আবারও আমি ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এবার এই ব্যাটারটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। তো 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়াতে আমি একটু সাদা তেল ব্রাশ করে নেব। আপনারা কিন্তু ঘি বাটার ব্যবহার করলে করতে পারেন, সাদা তেল যেটাই ব্যবহার করতে পারেন। তো আমি সাদা তেলটা লাগিয়ে নিলাম। যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা এখানে আমি দিয়ে দেব 2 হাতা পরিমাণ। দিয়ে একটু গোল করে এইভাবে শেপ দিয়ে দেব পরোটার আকারে। দেখুন কত সুন্দর একটা গোল শেপ হয়ে গেল। এবার উপর থেকে আমি একটা থালা চাপিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এভাবে 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো থালাটা। 2 মিনিট পরে ফিরে এলাম। উপরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন উপরটা কত সুন্দর শুকনো হয়ে গিয়েছে। উপর থেকে আমি এবার
অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা আমি ব্রাশ করে নিলাম। তো এবার উল্টে নেব। এভাবে একটু সাইডগুলো ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর সাইডগুলো ছেড়ে যাচ্ছে। তো এবার এইভাবে আমি উল্টে নেব। এই পাশটা কত সুন্দর হয়েছে, সুন্দর একটা কালার এসে গেছে। তো অন্য পাশটাও আমি ভালো করে ভেজে নেব। এবার অন্য পাশটা আমি উল্টে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তো আমি আরেকটু উল্টে নিলাম। তো আরেকটু সেঁকে নেব। উল্টে পাল্টে আমি দুপাশ ভালো করে সেঁকে নিয়েছি। দেখুন কত সুন্দর অন্য পাশটাও কালার এসে গেছে। কি সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি তুলে নিচ্ছি, প্লেটের মধ্যে রেখে দিলাম। তো এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি। দেখুন প্লেটে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। তো তৈরি করার সঙ্গে সঙ্গেই তো ছেলে একটা নিয়ে খেয়ে নিল। তো আপনাদের দাদাভাই একটা নিয়ে বসছে, আর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, পেছনটাও কত সুন্দর হয়েছে। আর এটা দেখুন কোথাও কিন্তু ফেটে যায়নি, কি সুন্দর তৈরি হয়েছে। তো আমি একটা খেয়েও বলছি যে কেমন হয়েছে। দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। তো আপনারা এটা চাটনির সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো আমি আজকে চাটনিটা করিনি কেন, যে ছেলে মেয়ের কালকে পরীক্ষা রয়েছে, তারা প্রচুর ব্যস্ততার মধ্যে রয়েছে, তাই চাটনিটা করে দেখালাম না। আমার চ্যানেলে অনেক রকম চাটনির রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো রেসিপিটা কিন্তু খুব সুন্দর লাগছে খেতে বন্ধুরা। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে খেতে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা বন্ধুরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও যাই আপলোড করি সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপি বা ব্লগ ভিডিও দেখে নিতে পারবেন। আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।